কনকনে শীতে কাঁপছে পুরো গাজা। ধ্বংসস্তূপের শহরে এবার মৃত্যুর কারণ শুধু ইসরায়েলি বোমা নয়, অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর নেমে এসেছে নতুন বিপর্যয়, শীতকালীন ঝড়। গাজা সিটির উপকূলীয় এলাকায় একটি ৮ মিটার উঁচু দেয়াল ভেঙে পড়ে একটি তাঁবুর উপর। এতে হতাহত হয়েছে অনেক ফিলিস্তিনি। এছাড়া শহরের পশ্চিম অংশে আরেকটি দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যাঞ্চলীয় দেল আল বালা শহরে শীতের কারণে ১ বছরের এক শিশু মারা গেছে। এই শীত মৌসুমে ঠান্ডাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। শীত শুরুর পর থেকে ঠান্ডা ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৩১ জন ফিলিস্তিনি মারা গেছেন। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৭,০০০ তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বেশিরভাগ মানুষের কোনো বিকল্প আশ্রয় নেই। আমি গত রাতের ঝড়ের মতো এত ভয়ানক ঝড় আগে কখনো দেখিনি। আমরা ডুবে যাচ্ছিলাম, আমাদের জামা কাপড় সব ভিজে গিয়েছে, আমাদের পরার মতো কিছুই নেই এখন। আল্লাহ জানে সারা রাত কিভাবে কাটিয়েছি। আমরা সারা রাত ঘুমাইনি এবং আমরা যে কি অবস্থায় আছি কেউ কল্পনাও করতে পারে না। প্রকৃতপক্ষে আমাদের জীবন অনেক কঠিন হয়ে গেছে। এদিকে জাতিসংঘের ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, গাজার ৭৬১টি আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় ৮,৫০,০০০ রয়েছে বন্যার উচ্চ ঝুঁকিতে। জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সংকট মোকাবেলায় এখনই অন্তত ৩ লাখ নতুন তাঁবুর প্রয়োজন। বর্তমানে ব্যবহৃত অধিকাংশ আশ্রয়ই পাতলা প্লাস্টিক ও কাপড়ের তৈরি, যা এই আবহাওয়ায় টেকসই নয়। অন্যদিকে হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলকে নিঃশর্তভাবে ত্রাণ, আশ্রয় ও পুনর্গঠনের উপকরণ প্রবেশের অনুমতি দিতে বাধ্য করা হোক। তবে ইসরায়েলের দাবি, প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মতে এই সহায়তা প্রয়োজনের তুলনায় এখনও পর্যাপ্ত নয়। নাহিদা রিন্থি, ৭১।